প্রিয় ব্যক্তি যিনি মার দোয়ায় ওলি হয়েছে। সুবহানাল্লাহ, মার দোয়ায় ওলি হওয়া সম্ভব, ঠিক কিনা? তার নাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। বাইজিদ বুস্তামি, আল্লাহ তাকে স্বপ্নে দেখায়, বাইজিদ তুমি যে গ্রামে তোমার বাড়ি, তোমার বাড়ি থেকে বহু দূরে আমার এক বান্দা আছে, আমার মাহবুব বান্দা, আমার প্রিয় বান্দা, তার নাম হারুন বিনে হারুন। তুমি বাইজিদ তার কাছে যাও, তার কাছে গিয়ে তার জন্য দোয়া করো। আমি আল্লাহ এই বছর সহ বিনে হারুন 40 বছর হজ করেছে, একটি বছর হজ আমি আল্লাহ তার কবুল করি নাই। হজ কবুল করে কে? না সরকারে? জোরে কোন আল্লাহ না করুক, যদি সরকার হজ কবুল করার মালিক হইতো তাহলে বিগত 15 বছরে কোন হুজুরের হজ কবুল হলো না, ঠিক না? যদি সরকার, কোন দেশের সরকার, শুধু বাংলাদেশ নয়, কোন দেশের সরকার যদি হজ কবুল করার মালিক হইতো তাহলে বাংলাদেশের সরকার যে আলেম বিদ্বেষী, কিন্তু হুজুরের গোষ্ঠী সব হজ বাদ খরচ, ঠিক কিনা? আল্লাহ মাফ করুক। ময়মনসিংহ গেছিলাম, পোস্টারের মধ্যে 100 নাম, 50 জন মুক্তিযোদ্ধা, 20 জন স্টেজে বসা। আল্লাহর কসম সত্যি বলছি, এই 20 জনের মধ্যে আমার মনে হলো একটার বয়সও 50 হয় নাই, কিন্তু বীর মুক্তিযোদ্ধা, ডালাও মুক্তিযোদ্ধা। এই ভাইয়ের বয়স যদি 50 হয়েছে নি, এরা যদি মুক্তিযোদ্ধা কয় সন্দেহ লাগবে না? আমার মুক্তিযোদ্ধা করলে তো সন্দেহ লাগবে। আমার 38 বছর চলে, তাহলে আমি কি মুক্তিযোদ্ধা? কিন্তু বীর মুক্তিযোদ্ধা, শেরপুর। তাহলে বোঝা গেল দলের কারণে বয়স না হলেও মুক্তিযোদ্ধা হওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো বিনে হারুনের কাছে বাইজিদ বুস্তামি রওনা দিছে। সকাল বেলা কুয়াশা ঠান্ডা, বিনে হারুনের ঘরের দরওয়াজার সামনে বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বিনে হারুন ডাক দিছে। বিনে হারুন ওয়া আলাইকুম আসসালাম, বাইজিদ কেমন আছেন? বাইজিদ বুস্তামি বলে, এ বিনে হারুন, আমি বাইজিদ তোমাকে বলি নাই, তবে তুমি যে বিনে হারুন আল্লাহ আমাকে বলেছে। আমি যে বাইজিদ তোমাকে কে বলেছে? কেমনে তুমি জানলা আমার নাম বাইজিদ? বিনে হারুন ডাক দিয়ে বলে, বাইজিদ আজকে রাত্রে আল্লাহ আমাকে ইলহামের মাধ্যমে জানিয়েছে, রে বিনে হারুন, সকালবেলা ফজরের পরই আমার এক বান্দা বাইজিদ বুস্তামি তোমার কাছে আসবে। বুঝেন নাই? বুঝলে সুবহানাল্লাহ আর জোরে কইতেন। কে জানিয়েছে বলেন? কে? তো আল্লাহ যার সাথে কথা কয় তার দাম কম না বেশি? আমার ভাইরা, আবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, বিনে হারুন, আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে তুমি 40 বছর হজ করেছো, 1 বছরের হজও আল্লাহ তাআলা কবুল করে নাই। কিন্তু কেমন করে তোমার সাথে আল্লাহ কথা কয় আমাকে বলো। যার সাথে আল্লাহ কথা কয় তার হজ কেন কবুল হবে না? আজকে এটা জানতে হবে। বিনে হারুন ডাক দিয়ে বলে, বাইজিদ আমার আল্লাহ তাআলা আমার সাথে প্রায় রাত্রে কথা কয়। ও আল্লাহর ওলি, এই কথা কয় কেন জানেন? শোনেন, তাইলে শোনেন। আমার মা, আমি বিনে হারুন, আমার মা আমার জন্য 2টা দোয়া করেছে। একটা দোয়া করেছে নেক দোয়া, আরেকটা করেছে বদদোয়া। আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ
আমার সন্তান বিন্নে হারুনের সাথে তুমি মৃত্যু পর্যন্ত কথা বলবা। আল্লাহ তাআলা আমার মায়ের এই নেক দোয়াটা কবুল করে ফেলেছে। আর একটা বদদোয়া করেছে আমার মা, কারণ আমি আমার মার মনে কষ্ট দিয়েছি, আমি আমার মায়ের বুকে লাথি মেরেছি। এ ভাইজি, আমার মা বুকের মধ্যে হাত দিয়া আল্লাহর কাছে শুধু বলেছে, আল্লাহ আমার যে সন্তান আমাকে আঘাত করেছে, আমার এই সন্তানকে তুমি জাহান্নামে জ্বালাইবা। আল্লাহ তাআলা মায়ের এই বদদোয়াটাও কবুল করে ফেলেছে। আল্লাহর আলী ভাইজি, এই জন্য আমার আল্লাহ আমার হজ কবুল করে না, কারণ কেউ কাউরে যদি আল্লাহ যদি কারো হজ কবুল করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া দেয়। হজ কবুল হলে সে জান্নাত পায়। সুবহানাল্লাহ। আবার বিন্নে হারুন ডেকে বলে, এ ভাইজি, আমার মা আমার ব্যবহারে কষ্ট পেয়ে আমার জন্য বদদোয়া করেছে, আমি জাহান্নামী। এই জন্য আল্লাহ তাআলা আমার হজ কবুল করে না। বাইজিদ বোস্তামি দেরি করেন নাই, সাথে সাথে তিনি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহ বিন্নে হারুন 40 বছর পর্যন্ত হজ করে। এ মালিক, আমি বাইজিদ বোস্তামি তোমার কাছে হাত তুললাম, মেহেরবানি করে তুমি বিন্নে হারুনের গুনাহগুলো মাফ করো, মেহেরবানি করে তুমি বিন্নে হারুনের হজগুলো কবুল করে নাও। আমার ভাইরা, শুধু তাই নয়, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন হাত তুললেন, হাত তুলতে দেরি, আল্লাহ তাআলা মুনাজাত কবুল করতে দেরি করেন নাই। জোরে কোন, আরো জোরে কোন। বাইজিদ বোস্তামি ডেকে বলে, আল্লাহ এই পর্যন্ত আমি সহ 40 জন আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি বিন্নে হারুনের বাড়ির মধ্যে আসছে। আল্লাহ 39 জন আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি দোয়া করেছে, কারো দোয়াটা তুমি কবুল করলা না, আমি বাইজিদের দোয়াটা কেন কবুল করে নিলা? আল্লাহ তাআলা জানাইয়া দে, বাইজিদ তাইলে শোনো, আমি আল্লাহ তোমাকে ওলি বানাইছি, এটা কিন্তু তোমার মায়ের দোয়া। আল্লাহু আকবার। মায়ের দোয়া আমার কাছে এত বেশি পছন্দ। রে বাইজিদ, কোন মা যদি তার সন্তানের পক্ষ নিয়ে যদি আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত করে, বাইজিদ রে, আমি আল্লাহ তাআলা ওই দরখাস্ত সাথে সাথে কবুল কইরা নেই। ভাইরা আমার, আবার বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে আবার ফরিয়াদ জানাইলেন, আল্লাহ তাইলে কি তাকে জাহান্নাম থেকে মাফ করা যায় না? আল্লাহ বলে, বাইজিদ আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করলাম, তাকে মাফ করব, তবে তার মা যে তার জন্য বদদোয়া করেছে, যতক্ষণ না তার মা তাকে মাফ না করবে, ততক্ষণ আমি আল্লাহ তাকে মাফ করব না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক কিনা ভাইরা আমার? এবার আল্লাহ তাআলা বলে, বাইজিদ আমি তখনই তাকে মাফ করব। শোনো,
বিন্নে হারুন যখন মৃত্যুবরণ করবে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা বিন্নে হারুনকে জাহান্নামের মধ্যে ফেলে দিব। আর ওই দিকে আমি আল্লাহ তাআলা বিন্নে হারুনের মাকে জাহান্নামের কিনারায় দাঁড় করায়া দিব। বিন্নে হারুন মা মা বলে যখন ডাকবে, তার মায়ের কলিজার মধ্যে একটা আঘাত লেগে যাবে। তখন বিন্নে হারুনের মা আমার কাছে দরখাস্ত করবে, বাইজিদ রে, বিন্নে হারুনের মা আমার কাছে মাফ চাইতে, তাকে মাফ করতে দেরি হবে। আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উদ্ধার করে ভাই বিন্নে হারুনকে জান্নাতে দিতে 1 সেকেন্ড দেরি করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, এই জন্য ভূমিকাতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতের শুধু প্রথম অংশ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার গোলামির পরে, ইবাদতের পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম, তোমরা তোমাদের মা আর বাবার প্রতি ইহসান করো, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। আদেশ করেছেন কে? এজন্য আল্লাহর আদেশ। মা বাবা যাদের আছে আমি অনুরোধ করব, কোনোদিন কষ্ট দিবেন না। যদি জীবনে শান্তি পেতে চান, দুনিয়ায় শান্তিতে থাকতে চান, আখিরাতে নাজাত চান, তাইলে মা আর বাবার প্রতি ইহসান করবেন। মা বাবা যদি বকাও দেয়, পাল্টা বকা দেওয়া যাবে না। মা বাবাকে ধমক দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ সরাসরি কোরআনে নিষেধ করেছেন। আপনাদের কাছে এতটুকু নসিহত করলাম, আমরা যেন, যুবকেরা যেন, প্রত্যেকে যেন, যাদের মা বাবা বেঁচে আছে, প্রত্যেকে যেন মা বাবার প্রতি সদাচরণ করতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। জোরে কান।